নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে মার্বেল হলো এক প্রকার পরিবর্তিত শিলা যা তৈরি হয় চুনাপাথর থেকে, অপশান বি। দুইয়ে দেখো লোহা ধাতুর প্রধান আকরিকটি হলো, উত্তরটা হবে অপশান এ হিমাটাইট। তিনে দেখো জীবাশ্ম শব্দটি এসেছে দুটি শব্দ জীব ও অশ্ম থেকে, এখানে অশ্ম শব্দটির অর্থ হলো, উত্তরটা লিখবে পাথর, অপশান ডি। চারে আছে প্রদত্ত যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো কাঠ, অপশান সি। পাঁচে দেখো দৈর্ঘ্য সময় দিয়ে ভাগ করলে যে রাশিটি পাওয়া যায় সেটি হলো বেগ, অপশান এ। ছয় দেখো এসআইতে আলোর তীব্রতা পরিমাপ একক হলো, উত্তরটা লিখবে ক্যান্ডেল, অপশান সি। সাথে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। আটে দেখো উত্তরটা হবে অপশান এ। নয় দাগে দেখো উত্তরটি হবে অপশান সি। দশে দেখো উত্তরটি হবে অপশান সি, এ ও বি উভয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 11 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ডান নিলয়। 12 দাগে দেখো উত্তরটা হবে অপশান বি 2 ও 3। পরবর্তী দেখো কি আছে, 2 দাগে যার প্রশ্নমান 1, একে আছে পিতল কি কি মিশিয়ে তৈরি হয়, উত্তরটা লিখবে তামা ও দস্তা। 2 আছে সিএনজি এর পুরো নাম কি, উত্তরটা লিখবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 3 দেখো সময় বলতে কি বোঝে, উত্তরটা দেখো কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান থাকে তাকে সময় বলে। 4 দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম হলো অক্সানোমিটার। 5 দেখো এসআইতে বলের একক হচ্ছে নিউটন। 6 দেখো উত্তরটি হবে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর। পরবর্তী দেখো 7 দাগে কোনো তরলের দুই স্থানে যদি চাপের কম বেশি থাকে তাহলে কি ঘটবে, এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পাঠ্য বইতে 102 নম্বর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে কমবে। 9 দেখো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা 206টি। পরবর্তী দেখো পেশি বা টেন্ডনের কাজ কি, উত্তরটি দেখো, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও পাঠ্য বইয়ের 121 নম্বর পেজ। পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগে ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্ক কি, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইতে 55 পৃষ্ঠায়। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 55। পরবর্তী দেখো ওর কি উদাহরণ দাও, দেখো এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 57 পেজে। দেখো ওর কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্যর পৃষ্ঠা নম্বর হচ্ছে 57। পরবর্তী দেখো প্রাকৃতিক গ্যাসের দুটি উদাহরণ দাও, ব্যবহার লেখো, তোমরা লিখবে রান্না ও পরিবারের কাজের জন্য। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের যার প্রশ্নের মানটা দেখানো 3। তোমাদের আগের ভিডিওতে সাজেশানও দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশান পেয়ে যাবে। পরবর্তী দেখো আন্তর্জাতিক প্রমাণমিটার কাকে বলে, এসআইতে ভরের একক কি, এসআইতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। আর আন্তর্জাতিক প্রমাণমিটার কাকে বলে দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 66। পরবর্তী দেখো কি আছে, সৌরদিন বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর। দেখো সৌরদিন কি, পৃষ্ঠা নম্বর হচ্ছে 69। পরবর্তী দেখো কি বলেছে, তড়িৎ প্রবাহ পরিমাপের এককে, উত্তরটা লিখবে অ্যাম্পিয়ার। তারপরে দেখুন প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি দেখো পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে প্রাথমিক রাশি আর লব্ধ রাশি। প্রাথমিক রাশিটা এখান থেকে এই পর্যন্ত, লব্ধ রাশি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 64। পরবর্তী দেখো বেগের একক কি, উত্তর লিখবে মিটার পার সেকেন্ড। তারপরে দেখা যাচ্ছে লিন্ডেম্যানের 10 সূত্রটি লেখো, এটা পাঠ্যবইতে দেওয়া আছে 95 পেজে সুন্দর করে চোখের মধ্যে দেওয়া আছে, দেখে নাও।
এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, ট্রপিক লেভেল বলতে কি বোঝো? এটাও দেখে নাও। ট্রপিক লেভেল, দেখো ট্রপিক লেভেল উত্তরটি পেয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত। পাঠ্য পৃষ্ঠার নম্বর হচ্ছে 94। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগে, জলবিদ্যুৎ শক্তি তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য, ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটা দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, অনবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝো? দেখো পাঠ্য বইতে দেখায় পৃষ্ঠা নম্বর 96। দেখে নাও অনবীকরণযোগ্য। আচ্ছা, পরবর্তী দেখো, একটি নবীকরণযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে সৌরশক্তি। পরবর্তী দেখো বার্নৌলির নীতিটি উল্লেখ করো। আচ্ছা, এটা তোমাদের সহায়িকা থেকে দেখাই, পাঠ্য বই থেকে, পাঠ্য বইও আছে। দেখো পাঠ্য বইয়ে তোমরা পেয়ে যাবে, এখান থেকে লিখবে। হ্যাঁ, 104 পেজ, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 1000 পাস্কাল সমান কত কিলো পাস্কাল? উত্তরটা লিখবে 1 কিলো পাস্কাল। 6 দেখো, নদী বাঁধের তলদেশে চওড়া করা হয় কেন? উত্তরটা দেখো। এর সঙ্গে আরও একটি প্রশ্ন আছে, কোনো মাছের দেহ চ্যাপ্টা হয় কেন? দেখো দুটো প্রশ্ন উত্তরে দেখায়। প্রথমে দেখে নদী বাঁধের তলদেশ চওড়া হয় কেন? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা দেখে নাও। পরবর্তী কি ছিল? পরবর্তী ছিল দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে, বল ও সকেট সন্ধি বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, বল ও সকেট সন্ধি। দেখো পৃষ্ঠা নম্বর 124, পাঠ্য এখন 124 হবে। আচ্ছা দেখো, বল ও সকেট সন্ধি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর 124 পাঠ্য বই। পরবর্তী দেখো পেশির দুটির সমস্যা। দেখো পেশির সমস্যা পাঠ্য বইতে 128 পেজে পেয়ে যাবে। দেখে নাও পেশির সমস্যা সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা হবে 28.21। যার একটা প্রশ্ন ছিল, একটি ঈষৎ সচল অস্থিসন্ধির নাম লেখো। এটা লিখবে মেরুদণ্ডের কশেরুকা। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।